السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا بين الساعة وداعي إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أما شكلي قريب أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آله سيدنا شفيعنا محمد بري كرمنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله شفيعنا محمد الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে যে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন রবিউল আউয়াল মাসে চতুর্থ জুমায় আবার আপনাদেরকে তার ঘরে আসা এবং বসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি যে আলহামদুলিল্লাহ। এমনকি আবার আপনাকে দুনিয়ার কাজ কর্মগুলো ফেলে রেখে তার ঘরে এসে
তার হায়াতের উপরে একবারে দরুদ শরীফ পড়ার মতো তৌফিক দান করেছে। এই জন্য আমরা আবার শুকরিয়া আদায় করি যে আলহামদুলিল্লাহ। কিন্তু এরকম আরেকটা কথা, সেটা হলো যে আমি আপনি আমার আপনার ধন সম্পদ দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে যে ঘরটা বানানো হয়েছে, আজ আমরা সেই ঘরে সেখানে বসে আজ প্রথম জুমার নামাজ আদায় করেছি। এই জন্য আমরা সকলে খুশি না বাজার? আলহামদুলিল্লাহ। আমরা অনেকে চিন্তাও করি নাই যে আমরা এখানে কি জুমার নামাজ আদায় করতে পারবো, কারণ কার কোন সময় মৃত্যু হবে এটা কিন্তু আমার আপনার কারো জানা নাই, নাকি জানা আছে? জানা নাই। তা আমি আপনি যেটা দিয়েছে, এমনকি সেই ঘরে প্রথম জুমার আসতে পেরে এমনকি সেখানে বসে জুমার নামাজ আদায় করবো, এর সাথে খুশি আনন্দ হয় না? তা আজকের যে আলোচনার বিষয় সেটা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু। যে আমরা সকলেই কিন্তু জানি আমার আপনার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসে কিন্তু জন্মগ্রহণ করেন। আবার কি এই রবিউল আউয়াল মাসে আমার আপনার নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। তার মৃত্যু এটা সবার কাছে আসবে, কি করে? যে হাদিসের মধ্যে এসেছে যে তোমরা মৃত্যুর কথা প্রতিদিন কমপক্ষে 7 বার করে স্মরণ করো। তা আমি আপনি কখনো কি মৃত্যুর কথা মনে করি যে না আমার আপনাকে একবার মৃত্যুর বরণ করতে হবে? এটা কি আমার আপনার মধ্যে আছে? এটা কিন্তু আমার আপনার মধ্যে নাই। যদি আমি আপনি মৃত্যুর কথা যদি মনে করি, তাহলে ওই অন্ধকার কবরের কথা আমার আপনাকে মনে হবে। তা আমার আপনার যখন কবরের কথা মনে হবে, তখন আল্লাহ তাআলা আমার আপনার উপর যে হুকুমটা দিয়েছে, এই হুকুমটা কখনো আমি আপনি এক ওয়াক্ত নামাজও কিন্তু ছেড়ে দিতে পারি না, নাকি পারি? এই জন্য যে মৃত্যুর সাথে সবাইকে গ্রহণ করতে হবে, সেটা একজন একদিন আগে হতে পারে অথবা একদিন পরে হতে পারে। তা হাদিসের মধ্যে এসেছে فَيَا أَيُّهَا الْمُؤْمِنُونَ رَحْمَكُمُ اللَّهُ, হে মুসলিমগণ আল্লাহ আপনাদেরকে রহমত করুন। যাক্কু আনফুসাকুম বিল ইখলাস ক্বাবলা আল মাউত, মৃত্যুর পূর্বে পবিত্রতা ধারা আপনার আত্মা সমূহকে এবং ইবাদত ধারা আপনার আমল সমূহকে সৌন্দর্য করুন। যে এর মধ্যে যে কথাটা বলা হয়েছে যে যাক্কু আনফুসাকুম বিল ইখলাস ক্বাবলা আল মাউত, এর অর্থের মধ্যে বলা হয়েছে যে মৃত্যুর পূর্বে পবিত্রতা ধারা আপনার আত্মার সমূহকে ইবাদত ধারা সৌন্দর্য করুন। তার মানে আমার আপনার মৃত্যুর পূর্বে, মৃত্যুর আগে আমার আপনার মধ্যে একটা রূহ আছে। এই রূহটা যখন আমার আপনার থেকে বের হয়ে যাবে, তখন আমার আপনার আর কোনো মূল্য আছে? মূল্য আছে? কোনো মূল্য নাই। যে দেখেন আজ আমার আপনার একটু মূল্য আছে, কারণ আমার মধ্যে একটা রূহ আছে। যতক্ষণ পর্যন্ত এই রূহটা থাকবে ততক্ষণ পর্যন্ত মানুষ আপনাকে মূল্যায়ন করবে। মানুষ আপনার, যদি আপনি প্রভাবশালী হন তাহলে আপনার কথা শুনবে। যখনই আপনার থেকে যখন রূহটা বের হয়ে যাবে, তখন আপনার আর গুনার টাইম নাই। আপনাকে যত তাড়াতাড়ি পারবেন বাড়ি থেকে বের করে বলতে অথবা যেখানে হোক রেখে আসবে। কি রেখে আসবে? আসবে না। তার মানে কি আমি আপনি একটু চিন্তা করি যে আমার আপনার মধ্যে যে আল্লাহ তাআলা রূহটা দিয়েছে কোন সময় যেন বের হয়ে যায়, আর বের হইলে তো আমার আর দাম নেই। এই চিন্তা